সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো? অনেকদিন পরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে আর বেশি সময় নষ্ট করব না, কারণ আমি কলেজ থেকে ক্লাস নিচ্ছি না, বাসা থেকেই ক্লাস নিচ্ছি। এখান থেকে ক্লাস নিতে গেলে আমার সময় একটু কম দেওয়া লাগবে। তো যাই হোক, আমি এর আগে কয়েকটা ক্লাস নিয়েছি, আবার তোমাদের সাথে সাক্ষাতে কিছু ক্লাস হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, তোমার যেগুলি হয়নি আমি সেখান থেকে, এবং যেগুলি ইম্পর্টেন্ট আমি সেখান থেকেই তোমাদের ক্লাসগুলি নেব। বেছে বেছে কিছু ক্লাস করাবো, আর আমাদের কিছু সংক্ষিপ্ত তোমাদের সিলেবাস এসেছে, আমি সেখান থেকেই তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে প্রকল্প। তোমাদের প্রকল্প সম্পর্কে একটু ধারণা আছে, যে তোমরা প্রকল্প শব্দটির সাথে ধারণা আছে আমি আশা করি। যেমন তোমরা জানো যে একটা পারিবারিক প্রকল্প হয়, হ্যাঁ, পানি উন্নয়ন প্রকল্প জানো, বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প, এরকম বিভিন্ন ধরনের প্রকল্পের কথা তোমরা শুনে আসছো। কিন্তু আসলে প্রকল্পটা কি এ সম্পর্কে তোমাদের একটি আলাদা চ্যাপ্টার আছে, এবং এ সম্পর্কে ধারণাটা হচ্ছে বিশাল একটি ধারণা। যে আমরা যে ভুল করি সাধারণত, এই ভুলটাকে সংশোধন করবার জন্য আমরা প্রকল্প কিভাবে করব, কিভাবে প্রকল্প করা উচিত, সে সম্পর্কেই আমাদের এই যুক্তিবিদ্যায় প্রকল্পের একটি চ্যাপ্টার রয়েছে। তো প্রকল্পে আমরা সরাসরি চলে যাই। প্রকল্প বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, প্রকল্প মানেই হচ্ছে একটি আনুমানিক ধারণা, সঠিক ধারণা নয়। কিন্তু আমরা সম্ভবত যে আমরা সঠিক বা যুক্তিসঙ্গত যখন আমরা কোনো কিছু না পাই, যখন তার প্রমাণ খুঁজে না পাই, অনির্দিষ্ট প্রমাণ, তারপরে আমাদের অনেক আমাদের মাথার মধ্যে যেসব ধারণা হিজিবিজি কাজ করছে, তার মধ্য থেকে আমরা যে কিছু ধারণা বের করে নিয়ে আনুমানিক যে আন্দাজটা করি, সে আন্দাজটাকেই বলা হয় প্রকল্প। তো আনুমানিক ধারণা বা এলোমেলো ধারণা করলেই যে প্রকল্প হবে তা নয়। প্রকল্প মানেই হচ্ছে সেখান থেকে আমরা সঠিক কোনো প্রমাণ খুঁজে বের করা, সত্যতার দিকে এগিয়ে যাওয়া। সত্যতাকে খুঁজে পেতে গেলেই আমাদের প্রথমে প্রকল্প দিয়ে শুরু করতে হবে। যদি আমরা প্রকল্প দিয়েই শুরু করি, তাহলে প্রকল্পটি কী হতে হবে? অবশ্যই আমাদের যুক্তিযুক্ত হতে হবে। এই যুক্তিযুক্ত প্রকল্প, অর্থাৎ আনুমানিক ধারণাটি থেকে যেন আমরা সত্যতার দিকে এগোতে পারি, সেজন্যই আমরা প্রকল্প নিয়ে গবেষণা করব, আলোচনা করব, ব্যাখ্যা করব। তো এই প্রকল্প মানে আমি সংজ্ঞার দিকে সেরকমভাবে যাচ্ছি না। আমাদের সংজ্ঞা এত বড় করে পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে প্রকল্প কী। প্রকল্প মানেই হচ্ছে একটি আনুমানিক ধারণা। এক একজন যুক্তিবিদ এক একভাবে বর্ণনা করেছেন। প্রকল্পকে সঠিক হতে গেলে আমাদের মাথার মধ্যে যে সব আনুমানিক চিন্তা আসে, তার মধ্যে থেকে আমরা সঠিকটাকে যেটা বেছে নিই সেটাকেই বলা হয় প্রকল্প। অনেকে বলে যে প্রকল্প মানে হচ্ছে পূর্ববর্তী ধারণা। বিভিন্ন ধরনের কথা আসতে পারে। তো আমরা যেটি পরীক্ষায় সবসময় আসে সেটি নিয়ে আলোচনা করছি আজকে, যে সেটি হচ্ছে যে প্রকল্পকে অবশ্যই আমাদের সঠিক হতে হবে। প্রথমেই বললাম যে প্রকল্পটি সঠিক হতে হবে, যে বাস্তব ধারণায় যদি আমরা যাই, যে বাস্তব যে আমাদের বর্তমানে যেটি নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি, গ্লোবাল মানে পুরো বিশ্ব যে সমস্যায় আছে, সেটি হচ্ছে কি, যে কোভিড-19 নিয়ে আমরা যখন প্রথমেই এই রোগটি ধরা পড়লো, তখন অনেক ধরনের আমাদের মাথার মধ্যে অনেক চিন্তাভাবনা এসেছে। এটা কি হতে পারে, কেন হতে পারে, কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, চীন থেকে এসেছে, এই যে অনেক ধরনের কথা, অনেক ধরনের গবেষণা, এরপরে শেষ পর্যন্ত কি হলো, আমরা ভ্যাকসিন তৈরি করলাম। এখন আবার কি হচ্ছে, অনেকের ধারণা যে ভ্যাকসিন কার্যকরী না। এই করোনা যে যেটাকে বলা হয় যে রোগ, বা যে এটা যে আমাদের একটা যে পাওয়া যাচ্ছে, কি বলবো, যে করোনার জন্য যে যা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, যে জীবাণুটি, হ্যাঁ, এই জীবাণুটি কি, এটা আমরা এখনও আবিষ্কার করতে পারি নাই। তো যাই হোক, এই যে আমরা কিছুদিন পর পরই একটি একটি করে ধারণা করছি, এই ধারণাটিকেই বলা হয় প্রকল্প। এবং এই প্রকল্প করতে 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 আমরা এক পর্যায়ে কিছুটা নিশ্চিত হয়েছি যে ঠান্ডা খাওয়া যাবে না, কিছুটা নিশ্চিত হয়েছি গরম খেতে হবে, কিছুটা নিশ্চিত হয়েছি যে মশলা খেতে হবে, কিছুটা নিশ্চিত হয়েছি যে আমাদের আরও ওই যে বিভিন্ন যে যেটা মানে সেভাবে। কিন্তু কেউ কি এখনও অনেকে বলে ভ্যাকসিন নেব না, ভ্যাকসিন নিলে কী হবে, আল্লাহ মেরে ফেলবে। এখনও অনেকে বলে আমরা এটা কোনো আল্লাহর একটা মারার একটা পদ্ধতি, হ্যাঁ, এটা অনেকেই বলে। আবার এমনও হয়তো হতে পারে, অনেকে বলবে যে এটা কোনো মানে কোনো জিন পরীর আসর পড়েছে, ইত্যাদি ইত্যাদি।
তো এগুলি থেকেই আমাদের সঠিক ধারণাটি বের করবার জন্য আমাদের প্রকল্প দিয়ে আমরা সঠিক পথে অগ্রসর হব। এই প্রকল্প অনেক সময় আমাদের সত্য হয়েছে, অনেক সময় আমাদের হয়নি। এই জন্যই এখানে প্রকল্পের মধ্যে আমাদের আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে বৈধ প্রকল্প, অর্থাৎ প্রকল্পটি কিভাবে আমাদের সঠিক হবে। এই প্রকল্পটি সঠিক করতে গেলে কতগুলি আমাদের শর্ত পালন করতে হবে। এই জন্য পরীক্ষায় আসে যে বৈধ প্রকল্পের শর্তগুলো কি কি আলোচনা করো। তা আমি সেদিকে যাই, কেমন? তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যে বৈধ প্রকল্পকে আমাদের বৈধ করতে গেলে কতগুলি শর্ত প্রণয়ন করতে হয়। প্রথম শর্ত হচ্ছে যে প্রকল্পকে অবশ্যই আমাদের নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট বলতে একেবারেই শুধু নির্দিষ্ট না, সুনির্দিষ্ট হতে হবে। এলোমেলো কোনো প্রকল্প প্রণয়ন করা যাবে না। কেমন? যে আমরা মানুষের মৃত্যুর কারণ বের করতে গিয়ে আমরা যদি এলোমেলো কোনো কারণ বলি, কিংবা মনে করো যে আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল যে আমার পেট ব্যথা করছে, ডাক্তার সাহেবের কাছে গেলাম, ডাক্তার বলল যে পেটের কোনো গোলযোগের কারণেই আপনার পেট ব্যথা করছে। তো পেটের গোলযোগটা হচ্ছে সেটা তো আমি নিজেও জানি। ডাক্তারের কাছে যাওয়ার অর্থ কী? গোলযোগটা কি সেটা নির্দিষ্ট করে বলা। নির্দিষ্ট করে না বললে এই প্রকল্প থেকে আমরা সত্যতা পাবো না, সত্যতা না পেলে প্রকল্প থেকে আমরা অগ্রসর হয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারবো না। তাহলে প্রকল্পের প্রথম শর্তই হচ্ছে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। আবার দ্বিতীয়টাতে যদি আমরা যাই, মানে আমরা যদি ভাগে ভাগে আলোচনা করি, তাহলে বলতে হবে যে প্রকল্পকে অবশ্যই আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে। আত্মসঙ্গতিপূর্ণ, আমি নিজেই বিশ্বাস করছি না কিন্তু আমি বলছি যে এটা হতে পারে। এটা অনেকেই বলে, অনেকে দুষ্টামি ছলেই বলে যে কী হয়েছে, তুই তুই পাগল হয়ে গেছিস বা তোকে ভূতে ধরেছে। এটা আমিও জানি যে ভূতে ধরে নাই, ভূত বলে কেউ নাই। ঠিক আছে, যে আমরা এমন কোনো প্রকল্প করতে পারবো না যেই প্রকল্পটা কখনোই হতে পারে না। এই ধরনের প্রকল্প প্রণয়ন করা আমাদের কখনোই উচিত নয়। কিংবা মনে করো যে আমরা আমার গলা ব্যথা করছে, আমি আইসক্রিম খেলাম, আমার গলা ব্যথা ভালো হয়ে গেল। তো এই যে আমার গলা ব্যথা ভালো হয়ে গেল, তোমাদের কি ধারণা আইসক্রিম খেলে গলা ব্যথা ভালো হয়? হলো, সত্যিকার অর্থেই আমার গলা ব্যথা কালকে যতটুকু ছিল আজকে ততটুকু নেই, কিন্তু আমি আবার আজকে একটা আইসক্রিমও খেয়ে ফেলেছি। কিন্তু না, কারণটা হচ্ছে আমি যে 2 দিন আগ থেকে আমার গলা ব্যথা করছিল, আমি গলা ব্যথার ওষুধ খাচ্ছিলাম, প্রায় আমার গলা ব্যথা ভালোর দিকে, তখন আমি একটা আইসক্রিমও খেয়েছি, তাতে আমার গলা ব্যথাটা আর বাড়ে নাই। তার অর্থ এই না যে আইসক্রিম খেলেই গলা ব্যথা হয়। এতে করে কি হয়? আত্মসঙ্গতিপূর্ণ কথা হয়। এরপরে যার গলা ব্যথা করবে তাকে আমি সরাসরি যদি আইসক্রিমটা দেই তাহলে হবে? হবে না। তাহলে প্রকল্পকে অবশ্যই আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে। প্রথমে কি হতে হবে? সুনির্দিষ্ট হতে হবে, পরে হতে হবে আত্মসঙ্গতিপূর্ণ। আরেকটা হচ্ছে প্রকল্পকে আমাদের অবশ্যই যৌক্তিক হতে হবে। অযৌক্তিক, অযৌক্তিক বলতে কি বোঝায়? যৌক্তিক বলতে আমরা বলি প্রমাণ দেখাও, তাই না? প্রমাণ দেখাও মানেই হচ্ছে আমি স্বীকার করব, সমর্থন করব যে হ্যাঁ তোমারটা যৌক্তিক। তো প্রকল্প যদি আমি করি, কোনো একটা আনুমানিক ধারণা করি, সেটা অবশ্যই যৌক্তিকতাপূর্ণ হতে হবে। আমরা বলি হ্যাঁ ঠিক আছে যে এখন কোভিড-19 এখন বিশাল একটা আমাদের রোগ হয়েছে পুরো বিশ্বে। এখন যদি বলি আমরা প্রচুর পাপ করেছি তার কারণে হয়েছে, হ্যাঁ অনেকে বলে। তারপরে বলে যে কেয়ামত এসে গেছে এজন্য হয়েছে, হ্যাঁ। তারপরে অনেকে বলে বা কেউ কেউ কোনো পাগলামি করলে বলে যে তাকে ভূতে ধরেছে। কিন্তু এগুলি তো কোনো কারণ নয়। কারণটা স্পেসিফিক হতে হবে, যেই কারণটাকে আমরা সমর্থন করতে গেলে কিছু প্রমাণ দেখাতে পারি। সেই প্রমাণ দেখাতে গেলে কি করতে হবে? ভূতে ধরেছে বলে কোনো প্রমাণ মিলবে না। ভূত বলে পৃথিবীতে কোনো কিছু আছে? নেই। তাহলে আমরা ভূতে ধরেছে বলে লোকটাকে আমরা মেরেই ফেলবো, তার কোনো সঠিক চিকিৎসা হবে না। তো প্রকল্পকে কি হতে হবে? যেমন সুনির্দিষ্ট হতে হবে, তেমন আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে, ঠিক সেই রকম তাকে যুক্তিযুক্ত অর্থাৎ যৌক্তিক হতে হবে। আবার যৌক্তিক হতে গেলে আরেকটা কথা এমনিতেই চলে আসে, সেটা হচ্ছে কি? বৈজ্ঞানিক হতে হবে, বিজ্ঞানসম্মত হতে হবে, বিজ্ঞান সমর্থনপূর্ণ হতে হবে, অর্থাৎ বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ঠিক আছে, যে আমরা এটার উদাহরণ এমন একটা দেওয়া যায়, যেমন আমরা বলতে পারি
যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো যেমন আমরা বিজ্ঞানসম্মতভাবে পাই, সুনির্দিষ্টভাবে পাই, আমরা যৌক্তিকভাভাবে পাই, যেহেতু এগুলি আমাদের প্রমাণ ঘটেছে যে চন্দ্র কোথায় আছে, সূর্য কোথায় আছে, চন্দ্র সূর্য স্থির, সবাই বিভিন্ন গ্রহ পৃথিবী সহ সবাই সূর্যকে প্রদক্ষিণ করছে। আগে বলা হতো যে সূর্য পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। আবার এটাকে আমরা কি করলাম যে বিভিন্ন গবেষণা করে বিভিন্নভাবে সমর্থন অর্থাৎ যৌক্তিকভাবে প্রমাণ করে আমরা ঠিক করবা, বিজ্ঞানীরা, আমরা নয়, বিজ্ঞানী আবার সেটাকে প্রমাণ করেছে যে না, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এভাবে প্রমাণ করতে করতে আমরা এখন দেখলাম যে আমাদের যে মঙ্গল গ্রহ, পৃথিবীর মতো মঙ্গল গ্রহে সবই আছে, মাটি আছে, পানি আছে, বায়ু আছে, সব আছে। আস্তে আস্তে আমরা মঙ্গল গ্রহের সাথে একটা পৃথিবীর সাথে অনেক মিল খুঁজে পাচ্ছি, এবং সেখানেও আমরা এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে মঙ্গল গ্রহে যদি মানুষ বাস করে, পৃথিবীতেও সেরকম কোনো প্রাণীর এটাকে কি বলবো, অস্তিত্ব আছে। যদি আমরা এরকম একটা প্রকল্প করতে পারি, বা প্রকল্প এখন করছে, অনেক বিজ্ঞানীরাই করছে, এই প্রকল্প সমর্থনযোগ্য হতে পারে, অর্থাৎ এই প্রকল্প কি হতে পারে, যৌক্তিক হতে পারে। এই প্রকল্প মিথ্যা হতে পারে না। কেন পারে না? যে পৃথিবীর সাথে যদি এই গ্রহের অনেক মিল পাওয়া যায়, তাহলে পৃথিবীতে যদি মানুষ থাকে বা মানুষ বসবাস করতে পারে, তাহলে মঙ্গল গ্রহেও বসবাস করছে কোনো না কোনো প্রাণী, কিংবা করার মতো অবস্থান আছে, করতে পারে বা করার মতো আমরা তৈরি করতেও পারি। তাহলে এই যে এটাকে বলা হয় বৈজ্ঞানিকভাবে সঙ্গতিপূর্ণ। যে বৈজ্ঞানিকভাবে যদি সঙ্গতিপূর্ণ হয়, তাকে আমরা প্রকল্প হিসাবে, অর্থাৎ তাকে আমরা বৈধ প্রকল্প হিসাবে মেনে নিতে পারি। আবার প্রকল্পকে কি হবে, বাস্তব ভিত্তিক হতে হবে, বাস্তবের সাথে মিল থাকতে হবে। যে বাস্তবের সাথে মিল নেই এরকম কোনো কিছুকে আমরা প্রকল্প বলতে পারবো না। অনেক কিছু আছে যে আমরা বাস্তবের সাথে খুঁজে বের করার চেষ্টা করি। এই যে এবার কি হলো, আমাদের করোনা হলো, এর আগে আমরা ডেঙ্গু আক্রান্ত হলাম, আমরা ম্যালেরিয়ায় আক্রান্ত হই। আস্তে আস্তে নতুন নতুন আমাদের যে রোগগুলি তৈরি হচ্ছে, যেই রোগগুলি সম্পর্কে আমরা সচেতন না, বা আমরা জানতাম না, আমরা শিখি নাই, জানি নাই, দেখি নাই, এরকম কোনো রোগের কারণে মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, যেমন ক্যান্সারে আগে মানুষ এত বেশি মারা যেত, এখন কম মারা যাচ্ছে। এখন আগে থেকে ট্রিটমেন্ট হলে মারা যাচ্ছে না, কেমো দিচ্ছে। হয়তো আরও অনেক অনেক আগে কেমো দেওয়া হতো না, বা রোগটা বের করা যেত না। আস্তে আস্তে সেটা বের হলো। আস্তে আস্তে ম্যালেরিয়া কেন হতো সেটা জানতো না, এখন বের হয়েছে ম্যালেরিয়া কেন হলো। তারপরে ডেঙ্গু কেন হতো জানতো না, এখন জানা গেছে ডেঙ্গু কেন হলো। তো এই যে এইগুলি আবিষ্কার করা, এই আবিষ্কার করা কিভাবে সম্ভব হয়েছে, আমরা আস্তে আস্তে বাস্তবতার সাথে মিলিয়ে দেখেছি। বাস্তব ভিত্তিক হতে হবে প্রকল্পকে। বাস্তব ভিত্তিক ছাড়া আমরা অবাস্তব একটা কল্পনা করলাম, বললাম হ্যাঁ এভাবেই হতে পারে, এটাই একমাত্র কারণ। এখনও অনেক কিছুই অনেকে হঠাৎ করে একটা কথা বলে সেটাকে ছড়ায় দিচ্ছে, কিন্তু এটা না। এটা আমাদের বুঝতে হবে, যারা প্রমাণ দিতে পারবে তারা, তাদের কথাই একমাত্র ঠিক, সেটাই বেঁচে থাকবে যুগের পর যুগ, এবং সেটাই আমাদের একমাত্র কারণ হবে, এবং এই কারণটা বাস্তবে প্রতিফলিত হবে। বিশেষ করে আমরা যারা যুক্তিবিদ্যা পড়ছি, তারা কখনো আমরা অবাস্তব কথা বলবো না, অনেকের কথাকে আমরা গ্রহণ করব না। আমরা আগে প্রমাণ খুঁজে বের করবার চেষ্টা করব, তাকে তারপরে আমরা সমর্থন করব। তাহলে কি করতে হবে, যে তাকে বাস্তব ভিত্তিক হতে হবে। বাস্তবে যদি বলি যে মশার কামড়ে হয়েছে, সেটাকে গবেষণা করে দেখা যাবে মশাটা কি, সেই মশাটাকে বের করতে হবে। যে কোনো মশায় যে কোনো রোগ হয় না। ডেঙ্গু রোগ হয় এক মশায়, ম্যালেরিয়া রোগ হয় আরেক মশায়। তাহলে আমরা এটা কিভাবে জানলাম, এটা বাস্তবে পরীক্ষা নিরীক্ষা করেই তো জানতে পারলাম। তারপরে তো আমরা মশা নিধন করব না কি করব, সেটা আমরা পরবর্তী পদক্ষেপে যাব বলেই আমরা আজ পর্যন্ত এখনও সেভাবে পদক্ষেপ নিয়ে ভালো আছে। তাহলে কি, এটা হচ্ছে বাস্তব কাজ, বাস্তবে বলতে হবে। আমরা যদি মশা না বলে বলি যে এটা একটা অমুক দেবতা, বা অমুক একটা জিন, বা অমুক একটা পরী, সে আসে এসে এই ঘটনা ঘটায় দিয়ে যায়, তাহলে তো আমরা তাকে আর খুঁজে বের করতে পারবো না। যখন বলেছি মশা, সেই মশা নিয়ে গবেষণা করে তখন আমরা এটাকে বের করতে পেরেছি। তাহলে কি করতে হবে,
যে এটাকে বাস্তব ভিত্তিক হতে হবে। তো আমরা যদি এই কয়েকটা, অন্তত এই কয়েকটা বলি, যদি আমরা বৈধ প্রকল্পকে, অর্থাৎ প্রকল্পকে আমরা বৈধ প্রমাণ করতে পারি, এই শর্তগুলিকেই বলা হয় বৈধ প্রকল্পের শর্ত। আমি আর বেশি বলবো না, একদিনে আর বেশি পড়াবো না, সময়ও খুবই সংক্ষেপ। তো আমি এই প্রকল্পের প্রশ্ন আসলেই, প্রকল্প চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলেই এই প্রশ্নটি সবসময় আসে যে প্রকল্প কাকে বলে। ছোটোখাটো প্রশ্ন আসতে পারে, প্রকল্পের প্রাসঙ্গিকতা আসতে পারে, কিন্তু এই প্রশ্নটি আসে। এই প্রশ্নটি বলতে এটা বড় প্রশ্ন, অর্থাৎ ঘ নাম্বারও আসতে পারে, কিংবা একটা এরকম একটা ছোট্ট, আমি যেগুলি উদাহরণ দিলাম তোমাদেরকে, এরকম ছোট ছোট কোনো একটি উদাহরণ তোমাদের হিসেবে আসতে পারে, এটাকে কি বলবো, উদ্দীপক হিসাবে আসতে পারে। যে এটা উদ্দীপক হিসাবে আসলো যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলো যে করোনা, হ্যাঁ, অনেকের ধারণা যে করোনা একটি আল্লাহ তাআলার অভিশাপ, মানুষ দিন দিন খুব নষ্ট হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি থেকে মানুষকে আল্লাহর পথে ফিরে নেবার জন্য করোনা একটি অভিশাপ হিসাবে মানুষের উপরে ধাবিত হয়েছে। এটাকে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবা, তখন এটা কি হবে, তখন প্রকল্প আকারে চলে আসবে। কিংবা এই যে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল পেটের গোলযোগের কারণে তার পেট খারাপ হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয় নাই। হ্যাঁ, এইভাবে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, বা অর্থাৎ এরকম করে যদি কোনো একটা প্রকল্পকে তুলে ধরা হয়, এই প্রকল্পটি আমরা কিভাবে ব্যাখ্যা করব, তখন এই প্রসঙ্গটা আসবে। এটা প্রকল্প থেকে এসেছে। প্রকল্প হচ্ছে একটি আনুমানিক ধারণা, শুধু যেন তেন আনুমানিক ধারণা হলেই হবে না, এই প্রকল্পকে অবশ্যই বাস্তব ভিত্তিক হতে হবে। আর বাস্তব ভিত্তিক হতে গেলে আমাদের কতগুলো নিয়ম পড়তে হয়, নিয়ম জানতে হয়, অর্থাৎ যাকে বলা হয় বৈধ প্রকল্পের শর্ত। এই শর্তের মধ্যে এই উদ্দীপকের এই কথাটি আসে না। হ্যাঁ, তখন তোমরা ব্যাখ্যা করবে এই শর্তটি কোনটা হতে পারে। এই শর্তটি হতে পারে এটি বাস্তব ভিত্তিক হয় নাই, এটা হতে পারে এটা সুনির্দিষ্ট হয় নাই, এটা হতে পারে এটা আত্মবিরোধী হয় নাই, হ্যাঁ, আত্মবিরোধী হয়েছে। হ্যাঁ, যেমন ওই যে আমি একটু আগে বললাম যে গলা ব্যথা কিন্তু, বা টনসিলের ব্যথা, আমি আইসক্রিম খেলাম, আমার টনসিলের ব্যথা ভালো হয়ে গেল। হ্যাঁ, মিষ্টি খেলাম, আমার আমাশয় রোগ ভালো হয়ে গেল। এই যে আত্মবিরোধী কথাগুলি, এইগুলি কখনো আসতে পারে না। এগুলি হচ্ছে বৈধ প্রকল্পের শর্তকে ভঙ্গ করা হয়েছে। তো আমাদের এই রকম যদি কোনো উদ্দীপক আসে, সেই উদ্দীপকটি ধরে নিতে হবে যে এই উদ্দীপকটি সঠিক নয়, এবং এই উদ্দীপকটি কোথা থেকে এসেছে, কেন এসেছে, কোন নিয়মকে ভঙ্গ করা হয়েছে, কোন চ্যাপ্টার থেকে এসেছে, সেগুলি জাস্ট শুধু ব্যাখ্যা করতে হবে। এই প্রকল্পের এই শর্তের মধ্যে থেকে যে কোনো একটি গল্প আকারে উদ্দীপক আসবেই পরীক্ষায়, আসলেই সেটা আমরা এভাবে ব্যাখ্যা করব। তো আমি সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে এ পর্যন্তই পড়ালাম। তোমরা বইয়ের সাথে একটু মিলাই দেখবে আমার কথাগুলি। আর আরেকটু বলতে চাচ্ছি যে এই প্রকল্প শুধু কাকে বলে পড়বে, বৈধ প্রকল্পের শর্তাবলী পড়বে। আজকে এ পর্যন্তই। আর তোমরা বাসায় একটু পড়াশোনা করো। আমার ফোন নাম্বার তো তোমাদের প্রত্যেকের কাছেই আছে। তোমাদের যদি মনে হয় যে ম্যাডাম আমাদেরকে যে ম্যাডাম আমাদের যে এগুলি হয়তো সহজ চ্যাপ্টার তোমাদের কাছে মনে হতে পারে, এক একজনের কাছে এক একটা সহজ। অনেকে আবার আমাকে ক্লাসে বলতো ম্যাডাম এটা পড়ান, এই জন্য আমার কাছে মনে হলো এটা কখনো ধরা হয়নি, এই জন্য এই চ্যাপ্টারটা আমি আজকে ধরলাম। তো এইভাবে যদি তোমরা মনে করো যে ম্যাডাম আমাদেরকে এই চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে পড়ান, তোমরা আগে আমাকে ফোন করে রেখো, আমি অবশ্যই তোমাদের ফোনের ভিত্তিতে আমি সেই ক্লাসটা নেব, ঠিক আছে? আর তোমরা বই পড়ো, নিজেরা পড়ো, অনেকটা ইনশাল্লাহ বুঝতে পারবে। আর না পারলেও তোমাদের সাথে যেহেতু আমার কমিউনিকেশনটা গ্যাপ, আমি কি বলবো, একতরফা আমি বলছি, আমার নিজেরও ভালো লাগছে না। তোমাদের মুখগুলি দেখলে বা তোমাদের কাছ থেকে কোনো প্রশ্ন পেলে আমার ভালো হতো। তো তোমরা আমাকে ফোন করো, ফোন করে বলো যে তোমাদের কি পড়াতে হবে, কোন চ্যাপ্টারটি পড়াতে হবে, আমি সেভাবে পড়াবো, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।